তাড়াতাড়ি আসো ভাই, একটু শরীর জ্বালানো। বিসমিল্লাহির রহমানির রহিম। খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল। আমাদের এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য হলো মাদক থেকে বিরত রাখা এবং খেলাধুলায় উদ্বুদ্ধ করা। আজকে হারদি ইয়ুথ ক্লাব কর্তৃক আয়োজিত সিজন 2 2025-এর কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচটিতে যারা অংশগ্রহণ করছেন, মাহতাব বিশ্বাস ফুটবল একাডেমি বনাম জিএমএস স্পোর্টিং ক্লাব মিরপুর। আজকে সময় কম থাকার কারণে আমরা সরাসরি টসে চলে যাচ্ছি। জুয়েল, ক্যাপ্টেন প্লিজ। আর খেলা পিছন থেকে ট্যাকেল করা মানে আপনার টিমকে আপনি বোঝাবেন, আপনার টিমকে আপনি বোঝাবেন। কারণ ছোট মাঠ, কিন্তু পুশ টুস করলে পিছন থেকে এই করলে কিন্তু আমি যখন তখন যেখানে আমি কিন্তু ফাউল ধরবো। আর অ্যাডভান্টেজ বেশি খেলালে মাঠের সমস্যা হবে, এই জন্য কিন্তু ফাউলটা বেশি ধরে। ছোট মাঠ, বড় মাঠ হলে একটু অ্যাডভান্টেজ খেলালে খেলাটা সুন্দর হয়, তাহলে দেখা যাচ্ছে পরে আবার একটু ঝামেলা হচ্ছে। হ্যাঁ, আপনি আপনার টিমকে সেভাবে দেবেন। সাইড আর বলতে না, একটা সাইড বল। ভাই আপনারা হচ্ছে হাফ টাইমের সাইডে, আপনারা হাফ টাইমের পরে আপনারা সাইডে আউট মাঠের ভিতরে নিচেটা শৃঙ্খলা ভাব। ঠিক আছে, শেষ করে দেরি হয়ে গেল ভাই। হ্যাঁ ঠিক আছে, কাজ বাদ দাও। भैया আমাদের প্রাথমিক যে আনুষ্ঠানিকতা সেটা পূর্ণ হয়েছে। আমরা দেখতে পেয়েছি কিন্তু কোথায় বসানো যাচ্ছেন, নিজেদের মধ্যে পরিচয় পাঠক সেরে নিচ্ছেন। আজকে সাদা, সবুজ এবং লাল রঙের মুসলিমের জার্সি পরিহিত মাহতাব বিশ্বাস ফুটবল একাডেমি মাহমুদ দক্ষিণ পার্শ্বে অবস্থান নিয়েছেন। তাদের দলে রয়েছে প্রান্ত আকিব, জার্সি নম্বর 3, আসিফ জার্সি নম্বর 13, হুসাইন জার্সি নম্বর 5, শাহিদ জার্সি নম্বর 4, জার্সি নম্বর 10, তানভীর ঢাকা বিকেএসপি খেলোয়াড় জার্সি নম্বর 17, আকাশ জার্সি নম্বর 11, জার্সি নম্বর 9, জীবন জার্সি নম্বর 18, বিদ্যুৎ জার্সি নম্বর 21, মাহিন জার্সি নম্বর 29, ফয়সাল জার্সি নম্বর 16, আশিক জার্সি নম্বর 35,
বিশ্বাস এবং কোচ স্পোর্টিং ক্লাব মিরপুর মাঠের উত্তর পাশে অবস্থান নিয়েছেন সবুজ দফার নাম্বার 23 এবং শাহিদ দফ নাম্বার 3 দফ নাম্বার 11 তৌফিক ক্যাপ্টেন দফ নাম্বার 4 সুমন দফ নাম্বার 12 আসিফ দফ নাম্বার 14 জীবন দফ নাম্বার 9 অধিভুক্ত খেলোয়াড় হিসেবে আছেন সাব্বির সাগর এবং রানা দলীয় ম্যানেজার রবিন এবং কোচ অক্ষয় আধা ঘন্টা 3 মিনিট পর নামাজ ওই পরিস্থিতি এখানে হচ্ছে পরে আদান দিইনি এখানে আদান দেবে 4:30 হাসপাতালে আজকে খেলাটি হাইডি পেজ থেকে সরাসরি প্রত্যেক দিনের নাই খেলা সম্প্রচারিত হবে। যারা মাঠে আছেন তারা অবশ্যই হাইডি পেজটিকে ফলো করে শেয়ার করে দেবেন, যাতে আপনার বন্ধু যারা মাঠে আসতে পারেনি তারা খেলাটি উপভোগ করতে পারে। ARDI হাইডি পেজ থেকে সরাসরি সম্প্রচারিত হবে। নামাজের কারণে মাইক্রোফোন বিরত থাকবেন, ততক্ষণ জামাল ভাই লাইভ পেজে সরাসরি কমেন্ট প্রদান করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। হাটজের মীর শামসুদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জামাল উদ্দিন এবং আমার সহকারী ধারাভাষ্যকার ছোট ভাই আবুল কালাম আজাদ। শুধু সুপ্রিয় দর্শক, আজকের এই ইয়ুথ ক্লাব কর্তৃক আয়োজিত 16 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট 2025 সিজন 2 এর কোয়ার্টার ফাইনালের তৃতীয় ম্যাচ কিছুক্ষণের মধ্যেই মাঠে গড়াতে যাচ্ছে। আপনারা সরাসরি দেখতে পাবেন আমাদের পেজ হার্ডি পেজ থেকে। তো এখনো যারা আমাদের এই পেজে যুক্ত হয়নি, সরাসরি আপনারা চলে আসুন আমাদের পেজে, খুব দ্রুত যুক্ত হয়ে পড়ুন। এবং আজকের এই খেলাটি সরাসরি ভিডিও ধারণে আছে জনাব মোহাম্মদ নীরব এবং ধারা বিবরণীতে আছে আমি মোহাম্মদ জামাল উদ্দিন এবং আমার সহকারী আব্দুল কালাম আজাদ। আমরা লক্ষ্য করছি উভয় টিম মাঠের মধ্যখানে প্রবেশ করেছে। রেফারি মহোদয় তারা মাঠের ভিতর প্রবেশ করে কিছুক্ষণের মধ্যেই খেলাটি রানিং করবেন। আপনারা দেখতে পাচ্ছেন মাহতাব বিশ্বাস ফুটবল একাডেমি তার একাংশ, তারা অবশ্য অনুশীলন সেরে অবশ্য তাদের যে সলা পরামর্শ কিভাবে কৌশল অবলম্বন করে প্রতিপক্ষকে ঘায়েল করা যায় সেটি তারা সেরে নিলেন। এবং দেখতে পাচ্ছেন জিএমএস স্পোর্টিং ক্লাব তারাও কিন্তু সলা পরামর্শ সারছে প্রতিপক্ষকে কিভাবে বেঁধে ফেলা যায় এবং ঘায়েল করে তারা চ্যাম্পিয়ন কোয়ার্টার ফাইনালে জয়ী হয়ে
সরাসরি সেমিফাইনালে টিকিট নিশ্চিত করতে হয় সেটি কিন্তু তারা সারলেন। মধ্যমাঠে দেখতে পাচ্ছেন গোলরক্ষক জুয়েল রানা, দুঃখিত রেফরি, প্রধান রেফরি জুয়েল রানা। আজকে রেফরি হিসেবে দায়িত্ব পালন করছে 3 জন, প্রধান জুয়েল রানা এবং রকি এবং রাব্বি, তারা 3 জন দায়িত্ব পালন করছেন। রেফরি জুয়েল রানা প্রস্তুত, এদিকে প্রস্তুত মাহাতাব বিশ্বাস ফুটবল একাডেমি, এদিকে প্রস্তুত জিএম স্পোর্টিং ক্লাব মিরপুর। চেষ্টা করে লক্ষ্য করছেন মাহাতাব বিশ্বাস ফুটবল একাডেমির যে সকল একাদশ। এইমাত্র জুয়েল রানা সেন্টারের মাধ্যমে খেলাটি রানিং করলেন। কোয়ার্টার ফাইনালের 3য় ম্যাচ। দর্শক এখনো যারা লাইভে যুক্ত হননি খুব দ্রুতই লাইভে চলে আসুন এবং হার্ডি পেজে লক করে আপনারা লাইভে যুক্ত হয়ে পড়ুন। শুরু থেকেই জিএম স্পোর্টিং ক্লাব আক্রমণে। মাঠের পূর্ব প্রান্ত অর্থাৎ ওভার রাইটিং সাইড জিএম স্পোর্টিং ক্লাব ঠিকঠাক রাখতে পারলেন না, প্রথমবারের মতো বল চলে যায় পার্শ্ব রেখা অতিক্রম করে মাঠের বাইরে, ফলে থ্রো ইন। নিশ্চয় করে আপনাদের মনে আছে যখন সরাসরি আপনারা লাইভ দেখেছিলেন এই মাহাতাব বিশ্বাস ফুটবল একাডেমির খেলাটি, তারা একেবারে তরুণ নির্ভর দল। সেখানে একটু পরে আসবো। জিএম স্পোর্টিং ক্লাব আক্রমণে যাওয়ার আগেই কিন্তু অবৈধ ট্যাকেল ছিল রেফরি মোহাম্মদ জুয়েল রানা, সেটিতে সাড়া দিলেন, যার কারণে ফাউল ফ্রি কিক জিএম স্পোর্টিং ক্লাবের অনুকূলে। প্রথমবারের মতো একটি ফাউল ফ্রি কিক আদায় করলেন জিএম স্পোর্টিং ক্লাব মিরপুর। সামনে একটি মানব প্রাচীর বেঁধে দেওয়া আছে, কিক নিয়েছিল আছে ওখানে শাহিন 10 নম্বর জার্সি পরিত, খুব ভালো খেলে থাকে বিশেষ করে জিএম স্পোর্টিং ক্লাবের শাহিন। নিয়ন্ত্রণ রেখেছেন এখনো জিএম স্পোর্টিং ক্লাব। লক্ষ্য করছি জিএম স্পোর্টিং ক্লাব তারা প্রথমে যে একাদশ ছিল দূরপাল্লার কিক হওয়ার একটি সুযোগ, একটি প্রয়াস আমরা দেখলাম জিএম স্পোর্টিং ক্লাবের, কিন্তু মাহাতাব বিশ্বাস ফুটবল একাডেমির যে ডিফেন্স ভাগ, রক্ষণ ভাগ অত্যন্ত শক্তিশালী। আমি আগে বলেছিলাম একজাক তরুণ নির্ভরতার টিম কিন্তু এই মাহাতাব বিশ্বাস ফুটবল একাডেমি। আজকের এই পড়ন্ত বিকেলেই কিন্তু আজকের এই কোয়ার্টার ফাইনালের ম্যাচটা অনুষ্ঠিত হচ্ছে, তবে এখনো কোনো দল ঠিকঠাক খেলার যে ছন্দ বা ছক পাস ঠিকঠাক কিন্তু এখনো বুঝে উঠতে পারেন। তবে চেষ্টা করছে জিএম স্পোর্টিং ক্লাব শুরু থেকেই। অবৈধ ট্যাকেল ছিল রেফরি মোহাম্মদ জুয়েল রানা, ফাউল ফ্রি কিক দিয়েছেন জিএম স্পোর্টিং ক্লাব মিরপুরের অনুকূলে। যে জায়গায় ফাউল ফ্রি কিকটি পেয়েছেন আমার মনে হয় কর্নারের মতো একটি সুযোগ থাকবে, তো কর্নারের থেকে ভালো একটি সুযোগ পাবে বলটা ইনসুইং আউটসুইং করানোর জন্য। বক্সে রেখেছেন, বিবাদ হতে পারে এক্ষেত্রে। গোলরক্ষক মাহাতাব বিশ্বাস ফুটবল একাডেমির প্রান্ত অনায়াসে গাদার করলেন একেবারে চাপ মুক্ত থেকে। এক্ষেত্রে কোনো গোল নয়, কোনো বিপদ নয়। শুধু সুপ্রিয় দর্শক, খেলার ফলাফল মাহাতাব বিশ্বাস ফুটবল একাডেমি 0, জিএম স্পোর্টিং ক্লাব মিরপুর 0। প্রথমবারের মতো কর্নার কিক লাভ করলেন ওখানে জিএম স্পোর্টিং ক্লাব মিরপুর। প্রস্তুত ওখানে কিক নেওয়ার জন্য। বক্সে রেখেছিল বল, কিন্তু তাদের নিয়ন্ত্রণ বা দখলে। থ্রো ইন জিএম স্পোর্টিং ক্লাবের অনুকূলে। আপনারা দেখছেন দর্শকের একাংশ, অনেক দর্শক কিন্তু মাঠে উপস্থিত হয়েছে আজকের এই কোয়ার্টার ফাইনাল 3য় ম্যাচটি দেখার জন্য।
ইনডাইরেক্ট ফ্রি কিক জেএম স্পোর্টিং ক্লাব ডিবক্সে রেখেছেন, হেড হয়েছিল কিন্তু প্রতিপক্ষের ডিফেন্ডারের মাথায় লেগে কিন্তু বিপদ মুক্ত হয়। এক্ষেত্রে চেষ্টা করছে জিএম স্পোর্টিং ক্লাব একটি গোল করে একটু এগিয়ে থাকার জন্য। শুরু থেকেই অনেক একটি চাপে রেখেছেন মাহাতাব বিশ্বাস ফুটবল একাডেমির ওপর, আমরা লক্ষ্য করছি। এখনো মাহাতাব বিশ্বাস ফুটবল একাডেমির তরুণ নির্ভর টিমের যে ছন্দ বা ছক পাসিং এগুলো আমরা প্রথম টুর্নামেন্টের প্রথম ম্যাচে তাদের দেখেছিলাম, আজকে কিন্তু ঠিকঠাক এখনো ছক খুঁজে পায়নি, তবে চেষ্টা করছেন তারা আক্রমণে। জিএম স্পোর্টিং ক্লাবের ডিফেন্ডার ক্লিয়ার করেছেন, এক্ষেত্রে চমৎকার পাস দলীয় ক্যাপ্টেন কাউন্টার অ্যাটাকে যাচ্ছিল কিন্তু ডিফেন্ডার অনেক হার্ড। এক্ষেত্রে বলবো লম্বা একটি থ্রো ছিল, গোলরক্ষক তার জায়গা ছেড়ে বেশ গ্যাদার করেছেন প্রান্ত। দর্শক আপনারা দেখছেন সরাসরি লাইভ হার্ডি পেজ থেকে। এখনো যারা পেজে যুক্ত হননি খুব দ্রুতই আপনারা যুক্ত হন এবং আজকের এই ঐতিহ্যবাহী ক্লাব হার্ডি ইয়ুথ ক্লাবের টুর্নামেন্ট 2025 সিজন 2 এর কোয়ার্টার ফাইনালের তৃতীয় ম্যাচটি দেখার জন্য। আজকে যে হাই ভোল্টেজ ম্যাচটি দুদল খেলছেন, মাহাতাব বিশ্বাস ফুটবল একাডেমি এবং জিএম স্পোর্টিং ক্লাব মিরপুর। জিএম স্পোর্টিং ক্লাব আক্রমণে কিন্তু ডিফেন্স করতে ওখানে বাধা, বল দখলের চেষ্টা, পাল্টা আক্রমণ, বিশ্বাস রাখতে পারলেন না, ওখানে বল চলে যায় লাইনের বাইরে, ফলে থ্রো ইন। মধ্যমাঠে চমৎকার পাসিং, বাম প্রান্ত থেকে ঢোকার চেষ্টা করেছিল কিন্তু ভুল পাস, পাল্টা আক্রমণ জিএম স্পোর্টিং ক্লাব 11 নম্বর জার্সি পরিহিত একজন খেলোয়াড় ছিল ওখানে, জুয়েল, কিন্তু ঠিকঠাক রাখতে পারলেন না, বল প্রান্তর বিশ্বস্ত গ্লাভস বন্দি করলেন বা গ্যাদার করলেন। জুয়েল দলীয় ক্যাপ্টেন জিএম স্পোর্টিং ক্লাবের। আজকের ম্যাচের মূল আকর্ষণ বিশ্বাস মাহাতাব বিশ্বাস ফুটবল একাডেমির 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় যিনি খেলছেন তানভীর, ঢাকা বিকেএসপিতে তিনি খেলে থাকেন, আজকে মাঠ কাঁপাচ্ছেন। দূরপাল্লার কিক হয়েছে, গোলরক্ষক প্রস্তুত, কোনো বিপদ নয় এক্ষেত্রে, সবুজ অনায়াসে গ্যাদার করলেন। ফুল পাস, পাল্টা আক্রমণ, মাহাতাব বিশ্বাস ফুটবল একাডেমি নিচু হয়েছে এবং গোল। যে কথা বলছিলাম, এই মাহাতাব বিশ্বাস ফুটবল একাডেমির তরুণ নির্ভর একটি টিম, তারা শুরু থেকেই ফুটবলের ছক বা ছন্দ পাস সবগুলা খুঁজে পাচ্ছিল না, যখনই খুঁজে পেলেন তখনই কিন্তু একটি গোল করে দলকে আগে নিল। কত নম্বর আছে? 18 নম্বর জার্সি পরিহিত জীবন প্রথম গোলটি করে তার দলকে এগিয়ে নিলেন এবং নামের পাশে একটি গোল কিন্তু যোগ করলেন। ব্যাক পাস করেছেন জিএম স্পোর্টিং ক্লাব, অনেকটাই উৎফুল্ল উল্লাসিত, বডি ল্যাঙ্গুয়েজ বেশ পজিটিভ হয় কথা। একটু আগে দেখেছিলাম এই মাহাতাব বিশ্বাস ফুটবল একাডেমি জীবনে দেওয়ার গোলে কিন্তু
একটি গোলে লিড পায়, যার কারণে 1-0 গোলে এখন পর্যন্ত এগিয়ে। ফ্রি কিক লম্বা করে ডিবক্সে হেড হয়েছে, বিপদ হতে পারে এবং গোল! চমৎকার অপূর্ব দৃষ্টিনন্দন গোল। 11 নম্বর জার্সি পরিত আকাশ। আসলে কথায় আছে যে ছোট মাছ বা ছোট, আমরা শিং মাছ বলে থাকি, ছোট মাছের বিষ বেশি, বা সেটাই কিন্তু হচ্ছে। একেবারে তরুণ, সবই কিন্তু আসলে খেলার প্র্যাকটিসে থাকলে যা হয়, একটি একাডেমি, ফুটবল একাডেমি, মানে ফুটবলের সাথেই তারা জড়িত থাকে সব সময়, সেটি কিন্তু এই মাঠে আমরা দেখতে পাচ্ছি। তৃতীয় গোলটি করলেন 11 নম্বর জার্সি পরিত আকাশ। ব্যবধান কিন্তু অনেকটাই বেড়ে গেল। মাতা বিশ্বাস ফুটবল একাডেমি 2, জিএম স্পোর্টিং ক্লাব 0। শুরু থেকেই তারা কিন্তু ভালো খেলছিল, কিন্তু খেলার পার্সেন্টে এগিয়ে থাকলো, গোলে কিন্তু তারা অনেকটাই পিছিয়ে, 2-0 গোলে কিন্তু পিছিয়ে এই জিএম স্পোর্টিং ক্লাব মিরপুর। চমৎকার ডিফেন্স ভাগের কড়া পাহারা, একেবারে ঢুকতেই যেন পারছে না জিএম স্পোর্টিং ক্লাবের স্ট্রাইকার মিডফিল্ডার, তারা কিন্তু এখন পর্যন্ত ঠিকঠাক ছকে কিন্তু আসতে পারেনি। দলীয় ক্যাপ্টেন আবারও আক্রমণ ছিল, কিন্তু এবারে জিএম স্পোর্টিং ক্লাবের ডিফেন্ডার তিনি বিপদ মুক্ত করেছেন। ফুটবলের যে ছক বা ছন্দ এখন আমরা দেখতে পেলাম, খুঁজে পেয়েছে ঠিক ওই মাতা বিশ্বাস ফুটবল একাডেমি। চমৎকার খেলছেন, ভুল পাস, গোলরক্ষক প্রান্ত তার জায়গা থেকে একটু বেরিয়ে এসে গ্যাদার করলেন, কোনো গোল নয়, এক্ষেত্রে কোনো বিপদ নয়। প্রথম গোলটি করেছেন 18 নম্বর জার্সি পরিত জীবন, এবং দ্বিতীয় গোলটি করেছেন 11 নম্বর জার্সি পরিত আকাশ। একটা আক্রমণ, জিএম স্পোর্টিং ক্লাব বিপদ হতে পারে এবং গোল! জিএম স্পোর্টিং ক্লাব অনেক সুযোগ পেয়েছিলেন, একেবারে ডিফেন্স ভাগ যখন একটু উপরে, তখন কিন্তু সুযোগটি কাজে লাগিয়ে ফেলে ওই জিএম স্পোর্টিং ক্লাব স্ট্রাইকার। এ পর্যায়ে ধারা বিবরণীতে আসছে ছোট ভাই আবুল কালাম আজাদ। দলীয় ক্যাপ্টেন জুয়েল অবৈধ ট্যাকেল, যার কারণে ফ্রি কিক। সহজ গোলের ব্যবধানে, 2-0 গোলের ব্যবধানে এগিয়ে মাতা বিশ্বাস ফুটবল একাডেমি। এই ধরনের গোল যদি হজম করতে হয় তাহলে কিন্তু এখনো চাপ আছে, সময় যত গড়াবে ততটাই জ্বলে উঠবে মাতা বিশ্বাস ফুটবল একাডেমি। জীবন ফ্রি কিক নিচ্ছেন, ডি বক্সের সামনে থেকে ছোট করে বাড়িয়েছেন, একটু আগে আমরা দেখেছিলাম জিএমএস স্পোর্টিং ক্লাবের গোলরক্ষক জুয়েল বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড়কে উদ্দেশ্য করে।
এই যে গোল করিস না, গোল হয়নি তো, এটি বাইরে দিবি না। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ। জি জি এই যে জি জি ঠিক সজারে কিক, জুয়েল থেকে সতীর্থ খেলোয়াড়কে বাড়িয়েছেন, চেষ্টা করছেন সমতায় ফেরাতে, বাম প্রান্ত দিয়ে জুয়েল, অবৈধ ট্যাকেল, রেফারির বাঁশি, ফ্রি কিক। ফ্রি কিক নিচ্ছেন তৌফিক, লম্বা করে ডি বক্সের মধ্যে বাড়িয়েছেন গোলরক্ষক প্রান্ত, অনায়াসে গাদার করলেন, গোল কিক, লম্বা করে ভলি, উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড় দলীয় ক্যাপ্টেন দীপ্ত, এখন পর্যন্ত দীপ্তর নিয়ন্ত্রণে ছোট্ট করে পাস দিয়েছেন, জীবন বের হয়ে গেছেন, দুইজন খেলোয়াড় সবুজে যাত্রায়। বল গ্যাদার করলেন, কোনো বিপদ নয়, তানভীর ছোট্ট করে বাড়িয়েছেন জুয়েলকে উদ্দেশ্য করে, জুয়েল থেকে তৌফিক, আবার জুয়েল নিজেদের মধ্যে দেয়া নেয়া, ছোট ছোট পাস, দীপ্ত সতীর্থ খেলোয়াড়, আবারও দীপ্ত দলীয় ক্যাপ্টেন তানভীর, নিয়ন্ত্রণ হারালেন সতীর্থ খেলোয়াড় আকাশ, জুয়েল লম্বা করে বাড়িয়েছেন বাম প্রান্তে, গোল কিক প্রান্ত তৌফিক, মাতা বিশ্বাস ফুটবল একাডেমি ছোট করে বাড়িয়েছেন, দূর থেকে কিন্তু ফাঁকি দিয়ে দুইটা গোল হজম করেছে মাতা বিশ্বাস ফুটবল একাডেমি, জীবন এবং আকাশ। ধারাবাহিকতা বজায় থাকলে আরো গোল হবে, গোল হওয়ার সম্ভাবনা, ডি বক্সের মধ্যে ঢুকে পড়েছিল 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আসিফ। ধারালো আক্রমণ এখন পর্যন্ত হয়নি, আসিফ কিন্তু এর আগে একটি গোল করার সুযোগ পেয়েছিল, গোলটি দিতে পারেনি। আবার আসিফ লম্বা করে ডি বক্সের মধ্যে, জীবন সাহেব লম্বা কিক করার চেষ্টা ছিল সাহেবের,
মাতা বিশেষ ফুটবল একাডেমি দীপ্ত, সতীর্থ খেলোয়াড় সাহেব। দূরপাল্লার কিক, মাতা বিশেষ ফুটবল একাডেমি। এই ধরনের কিক থেকেই কিন্তু 2টি গোল এসেছে। ডিফেন্স বিভাগ আছে তৌফিক, আকাশ, সাহেব, তানভীর। জিএমএস স্পোর্টিং ক্লাব ছোটখাটো পাসে দীপ্ত, সতীর্থ খেলা 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তানভীর। ঢাকা বিকেএসপির তরুণ খেলোয়াড় জীবন। জীবন ছোট করে বের করেছেন, 17 নম্বর তানভীর। আইন থেকে ধরে ভিতরে ঢুকছে। আমি গোল বাসাই আসরের নামাজের জন্য মাইক্রোফোন বিরতিতে ছিল এতক্ষণ। আমরা দেখেছিলাম এই বিরতিতে কিন্তু 2টি গোল হজম করেছে জিএমএস স্পোর্টিং ক্লাব মিরপুর। জীবন দূর থেকে, মাতা বিশ্বাস ফুটবল একাডেমির জীবন দূর থেকে ছোট্ট করে পাস করার মতো করে একটি বল বার করেছিল। সেই বলটাকে কিন্তু তাকিয়ে তাকিয়ে দেখতেছিল সবুজ। প্রথম গোলের দেখা পাই জীবনের পা থেকে, এবং দ্বিতীয়বার ঠিক একই রকম ভাবে আরো একটি গোলের দেখা পাই মাতা বিশ্বাস ফুটবল একাডেমি আকাশের পা থেকে। অর্থাৎ 2-0 গোলের ব্যবধানে খেলা চলছে। কর্নার কিক, জিএমএস স্পোর্টিং ক্লাব দ্বিতীয় কর্নার কিক
লম্বা করে বাড়িয়েছেন, ডিবক্সের মধ্যে কোনো খেলোয়াড় নেই। জুয়েল, জিএমএস স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়েরা দুইটি গোল হজম করেছে, অর্থাৎ তাদেরকে কিন্তু ডিবক্সের ভিতরে বল গেলে তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ থাকার কথা সেই রকম ধরনের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তারা নিজেরাই মনে হচ্ছে দুইটি গোল দিয়ে আছে, অর্থাৎ আক্রমণে যে যেতে হবে, ধারালো আক্রমণ করতে হবে, সেই ধরনের মন মানসিকতা তাদের অনেকটাই কম। আকাশ 11 নম্বর জার্সি পরিহিত ছোটখাটো মাপের খেলোয়াড় সাহেব, জিএমএস স্পোর্টিং ক্লাব। জীবন একটি গোল আছে, জীবনে ঢুকে পড়েছে ডিবক্সের মধ্যে, দূরপাল্লার কিক, কোনো বিপদ নয়, কোনো গোল নয়, গোল কিক জিএমএস স্পোর্টিং ক্লাবের অনুকূলে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই খেলাটি পরিবেশিত হচ্ছে রাফা ফার্মেসি, এইচএস ট্রেডার্স, বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্ট, হাফসা টেলিকম, মন্ডল স্পোর্টস, লতা বস্ত্রালয়, ভাই ভাই মোবাইল, তানজিল ফল ভান্ডার, ফরিদ ফার্নিচার, সুমন আলী বাণিজ্যালয়, মোল্লা ফার্মেসি, ফুড পয়েন্ট, জ্যোতি ট্রেডার্স, আম্মার স্পোর্টস, মা গার্মেন্টস, জাকির অ্যান্ড ব্রাদার্স, বৈশাখী কেবল অ্যান্ড নেটওয়ার্ক, খান মেডিকেল, বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টার এবং বিশ্বাস ট্রেডার্স এর সৌজন্যে তোমাদের শেষ প্রান্তে খেলা চলছে। আমি মাইক্রোফোনে এতক্ষণ যুক্ত ছিলেন বড় ভাই জামাল উদ্দিন, তাকে সরাসরি মাঠের বক্তব্য দেওয়ার জন্য প্রথমবারের মতো আমন্ত্রণ জানাচ্ছি। বড় ভাই জামাল উদ্দিন। ধন্যবাদ ছোট ভাই আবুল কালাম আজাদ। চলে যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে, খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চাই, এই স্লোগানকে সামনে রেখে হাড্ডি ইয়ুথ ক্লাব কর্তৃক আয়োজিত 16 দলীয় ফুটবল টুর্নামেন্ট 2025 সিজন 2 এর কোয়ার্টার ফাইনাল, দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ইতিমধ্যে মাঠে গড়িয়েছে। শুধু দর্শক, এইমাত্র যারা হাড্ডিমির শামসুদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ঢুকলেন তাদের কথা জানিয়ে রাখি যে দুটি দল মোকাবেলা করছেন, মাহতাব বিশ্বাস ফুটবল একাডেমি এবং জিএম স্পোর্টিং ক্লাব মিরপুর। ইতিমধ্যেই মাহতাব বিশ্বাস ফুটবল একাডেমি 2-0 গোলে এগিয়ে এবং অনেকটাই কিন্তু পিছিয়ে, অনেকটাই ব্যাকফুটে চলে গেছে এখন পর্যন্ত বলবো ওই জিএম স্পোর্টিং ক্লাব মিরপুর। চেষ্টা করছে তারা আপাতত প্রথম গোলে দেখা পাওয়ার জন্য, সুযোগ আসছে জিএম স্পোর্টিং ক্লাবের কাউন্টার অ্যাটাক, ডিবক্সের একটু সামনে, বিপদ কিন্তু এখনো কাটেনি, নিচু করে কিক নিয়েছিল আপন জুয়েল, দলীয় ক্যাপ্টেন, ঠিকঠাক রিসিভ করতে পারলেন না, পাল্টা আক্রমণ মাহতাব বিশ্বাস ফুটবল একাডেমি, অনেকটাই বডি ল্যাঙ্গুয়েজ তাদের পজিটিভ হওয়ারই কথা। 2-0 গোলে এখনো কিন্তু তারা এগিয়ে। আবারও ভুল পাস, লম্বা একটি পাস করেছিল গোলরক্ষক, এবারে পান্ত তার জায়গা থেকে একটু বেরিয়ে এসে গ্যাদার করেছেন। একটু আগেই দেখেছিলাম এই পান্ত ডিবক্সের বাইরে থেকে বলটি গ্যাদার করে, যার কারণে একটি খেসারত তাদের গুনতে হয়। তবে তারও একটি ব্যাপার, তাদের কোনো এই খেসারতে কোনো লস কিন্তু দিতে হয়নি, যা গোলের ফলাফল কিন্তু সে কথা একটু পরস্পর। বলের গতি কিন্তু অনেক বেশি, বল চলছে গোল লাইনের বাইরে। 11 নম্বর জার্সি পরে একটি গোল কিন্তু আছে, 11 নম্বর জার্সি পরিহিত আকাশ একটি গোল কিন্তু করেছে তিনি। একেবারে মাহতাব বিশ্বাস ফুটবল একাডেমির তারকা নির্ভরতির একবার তরুণ, সবই কিন্তু একাডেমির হয়ে খেলে থাকেন। বিশেষ করে তানভীরের কথা বলবো, 17 নম্বর জার্সি পরিহিত, তিনিও কিন্তু মূল একাডেমিতে খেলে, ঢাকা বিকেএসপিতে খেলে থাকে কিন্তু এই তরুণ খেলোয়াড় তানভীর। আজকে খেলছেন হাড্ডিমির শামসুদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে। এই তানভীরের গোল পাস, বিপদ হতে পারে, ডিবক্সের মধ্যে কিক নিয়েছিল কিন্তু জিএম স্পোর্টিং ক্লাবের
ডিফেন্ডার অনেকটাই দীর্ঘকায়, যার কারণে বলের কাছে সময় মতো পৌঁছে এবং বিবাদ মুক্ত ঘটেছে কর্নারের বিনিময়ে। তবে দারুণ একটি সুযোগ কিন্তু সৃষ্টি হয়েছিল। আবার ওখানে ছিলেন সেই কর্মকায় খেলোয়াড় আকাশ, দুর্দান্ত খেলছেন, নামের প্রতি সুবিচার করেছেন, একটি গোল কিন্তু তার নামের পাশে যোগ করেছেন এবং দলীয় গোল কিন্তু তারা 2-0 গোলে এখন পর্যন্ত এগিয়ে। কর্নার কিক ডিবক্সের মধ্যে রেখেছিলেন, বল দখলের লড়াই, রেফারি জুয়েল রানা ফাউল ফ্রি কিক দিয়েছেন। ক্যাপ্টেন জুয়েল জেএম স্পোর্টিং ক্লাবের লম্বা পাস করেছেন, বিপদ হতে পারে। 14 নম্বর, আবার সতীর্থ ধারাভাষ্যকার বলছে যে 14 নম্বর অনেক আসিফ ছিল, অনেক বারবার সুযোগ পাচ্ছে, তার জন্য একটি সুযোগ কিন্তু মিস করেছে। এটিও একটি সুযোগ বলবো, তবে এই সুযোগ হাফ চান্সের যে সুযোগগুলো অবশ্য কাজে লাগাতে হবে, ফুলে পরিণত করতে হবে। সেই শাহিন দূরপাল্লা কিক হয়েছে 12 নম্বর জার্সি বিরুদ্ধ সুমন, কিন্তু বলটি লক্ষ্যবস্তু হয়ে চলে যায় গোল লাইনের বাইরে, ফলে গোল কি। ছোট করে পাস, গোলরক্ষক দীপ্ত অনেকটা ছক সাজিয়ে আক্রমণ সারানোর চেষ্টা করছেন মাতা বিশ্বাস ফুটবল একাডেমি। ইতিমধ্যেই তারা 2-0 গোলে অগ্রগামী। আবার সুমন ডিবক্সে শাহিনের উদ্দেশ্যে, শাহিন অনেক কাছে, বিপদ হতে পারে। শাহিন হেড করেছিলেন, বল দখলের লড়াই, অবশেষে গোলরক্ষক দীপ্ত তার বিশ্বাস্ত গ্লাস বন্দি করলেন, অর্থাৎ গ্যাদার করলেন। পান্ত গোলরক্ষক হাওয়ায় ভলি করে পাঠিয়ে দিলেন মধ্যমাঠের একটু সামনে। ব্যাক পাস করেছেন জেএম স্পোর্টিং ক্লাব মিরপুর, অনেকটাই কিন্তু ব্যাকফুটে। প্রথম ম্যাচে দেখেছিলাম দুর্দান্ত খেলেছিল, যার কারণে তারা এই কোয়ার্টার ফাইনাল জায়গা নিশ্চিত করেছিল, কিন্তু কোয়ার্টার ফাইনাল অনেকটাই দিশেহারা বলবো এই মাতা বিশ্বাস ফুটবল একাডেমির তরুণ খেলোয়াড়ের কাছে। বল চলে যায় 500 রেখার বাইরে, ফলে থ্রো ইন মাতা বিশ্বাস ফুটবল একাডেমির অনুকূলে। সুপ্রিয় দর্শক, খেলা কোয়ার্টার ফাইনালের তৃতীয় ম্যাচ, আগামীকাল কোনো খেলা নাই, আগামী বুধবার কোয়ার্টার ফাইনালের তৃতীয় ম্যাচ। এই তৃতীয় ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছেন শক্তিশালী মেহেরপুর ফুটবল একাডেমি ঝিনাইদহ বনাম সাহেবনগর ফুটবল একাডেমি মেহেরপুর। সুপ্রিয় দর্শক, মহেশপুর ফুটবল একাডেমি ঝিনাইদহ বনাম সাহেবনগর ফুটবল একাদশ মেহেরপুর। সেই খেলাটি দেখার জন্য সবাইকে অগ্রিম আমন্ত্রণ, আপনারা সবান্ধবে আমন্ত্রিত। আক্রমণে জিএম স্পোর্টিং ক্লাব অনেকটাই কিন্তু ব্যাকফুটে, কিন্তু ভুল পাস করে ফেললেন মধ্যমাঠের একটু, আবারও কিন্তু ভুল পাস। জুয়েল দলীয় ক্যাপ্টেন কাজের কাজ কিন্তু করতে পারছে না। সুমন টু শাহিন, জীবন এখনো ঠিকঠাক জ্বলে উঠতে পারেনি জিএম স্পোর্টিং ক্লাবের, অনেকটা সময় নিচ্ছেন। এতটাই সময় নিলে হয়তো অনেকটা দৃশ্যের আকাশ সুযোগ হাঁটছিল, অনেক আগেই কিন্তু অফসাইডের ফাঁদে ধরা ছিল আকাশ। সহকারী রেফারি রাকি তিনি পতাকা উত্তোলন করে জানিয়ে দিলেন যে অফসাইড, কারণ সুযোগটি কিন্তু নষ্ট হয়ে যায় মাতা বিশ্বাস ফুটবল একাডেমির। বারবার সুযোগ আসছে, তানভীর ঢাকা বিকেএসপিতে খেলে থাকে, আবারও আকাশ বাম পায়ের ক্রস করেছে, সুযোগ কিন্তু আসছিল, কিন্তু সময় মতো কিন্তু পৌঁছাতে পারেনি ওখানে জীবন, হয়তো বা বিপদ হতে পারতো, কিন্তু বিপদ কিন্তু কাটেনি, সুযোগ এসেছিল। গোলরক্ষক বোকার পরিচয় দিয়ে যাচ্ছিল, কিন্তু ভাগ্য তাদের অনেকটাই সহায় ছিল, যার কারণে এই গোল থেকে আমি বলতো রক্ষা পেলেন জেএম স্পোর্টিং ক্লাব মিরপুর।
এই কথা যখন বলছিলাম, রেফরি মোহাম্মদ জিওল রানা বাসিদে জ্বালানি প্রথমার্ধের খেলা শেষ। প্রথমার্ধের খেলা শেষের ফলাফল জিএম স্পোর্টিং ক্লাব 0, মাহাতা বিশ্বাস ফুটবল একাডেমি 2। সুপ্রিয় দর্শক, খেলার মধ্যে ব্রেক। কোন দর্শক মাঠের ভিতরে প্রবেশ করবেন না, সাধারণ কোন দর্শক মাঠের ভিতরে প্রবেশ করবে না, এবং আমাদের কমিটির যে সকল স্বেচ্ছাসেবক বৃন্দ আছে তারাও কিন্তু মাঠের ভিতরে প্রবেশ করে না। এটি একটি একাডেমি বা ক্লাবের একটি একাংশ। আপনারা দেখেন কত সুন্দর তারা খেলার যেটা নিয়ম তারা কিন্তু বজায় রেখেছেন। তারা সারিবদ্ধভাবে তারা কিন্তু ডিস্ট্রিক্ট রুমে যাচ্ছেন। এটি একটি ফুটবলের অপরূপ দৃশ্য আমি বলবো, আমরা আন্তর্জাতিক খেলায় দেখে থাকি। সাধারণ দর্শক মাঠের ভিতরে প্রবেশ করছে। আমাদের স্বেচ্ছাসেবক মন্ডলী, একটা সাধারণ দর্শক যেন মাঠের ভিতরে প্রবেশ না করে। হ্যাঁ, খাইছো ভালো ভালো খাবো না। একটা হাতে ধরি দিচ্ছি বাবু পানি আছে, পানি আছে, আর পানি দাও। আমি স্ট্যান্ডে ছিলাম আমার পরিচিত স্ট্যান্ডে একটু আগে যাই একটু না ছটা বোতল ভোট দিতা ছটা বোতল ভোট নামবি আমি এখানে রাখি আছে নামাজ খাইছে আপনার গাড়ি আছে না হ্যাঁ দেন তো দাটা দে দাটা দিবা দরকার না হ্যাঁ
ওই মাঠের ভিতরে একটা ছাগল প্রবেশ করেছে। মাইগাম চুচু বসতে গেলে ভালো চলে দুদিন এডু দাও নাকি এডু দাও নাকি কলা কি উড়া দিয়ে আনি মেলা থাকে হলে কি করা বেশি বাজার থাকে আপেল কার থাকে না ভাই তুমি যাও এটা ওই বারের ওই সাইডে মত দেখা যায় লোক ভাই ওই উড়া ঠাই বিকি থাকছে টাকা কিনা এক বিকি জমি বলে না ও তাকে রই বলে বস কি বলতে শোন রই দে হিসাব দেখতে পাচ্ছ না আমার ভাই একটু বুঝলেন তো ভাই করে পোস্ট করলাম ওয়েলকাম ব্যাক হারদিমির শামসুদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। ঐতিহ্যবাহী ক্লাব হারদি ইয়ুথ ক্লাব কর্তৃক আয়োজিত 16 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট 2025 সিজন 2 এর কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচটি উপভোগ করার জন্য সুপ্রিয় দর্শক, খেলার মধ্যাহ্ন বিরতির শেষে আমরা আবারও মাঠে ফিরছি। ইতিমধ্যে আমাদের রেফারি মহোদয় তারা মাঠের ভিতরে প্রবেশ করেছে। কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে, তাই এখনো যারা লাইভে যুক্ত হননি আপনারা সরাসরি খেলাটি লাইভ দেখতে পাচ্ছেন সরাসরি হারদি পেজ থেকে, এবং লাইভ ভিডিও ধারণে আছে জনাব মোহাম্মদ নীরব এবং ধারা বিবরণতে আমি মোহাম্মদ জামাল উদ্দিন এবং আবুল কালাম আজাদ। আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি জেএম স্পোর্টিং ক্লাব মিরপুর এবং মাহতাব বিশ্বাস ফুটবল একাডেমির খেলাটি উপভোগ করার জন্য। ইতিমধ্যেই প্রথমার্ধের খেলা শেষ করে 2-0 গোলের ব্যবধানে মাহতাব বিশ্বাস ফুটবল একাডেমি। একেবারে তারুণ্য নির্ভর টিম কিন্তু মাহতাব বিশ্বাস ফুটবল একাডেমি, তরুণ একেবারে তরুণ, কিন্তু তরুণ হলে হবে কি দুর্দান্ত খেলছেন, যার কারণে তারা প্রথম অর্ধায়ে দেখেছিলাম 2টি গোল আদায় করে ফেলে, যার কারণে 2-0 গোলের লিড নিয়ে দ্বিতীয় অর্ধের খেলা শুরু করবে। পক্ষান্তরে জেএম স্পোর্টিং ক্লাব মিরপুর তারা অনেকটাই ব্যাকফুটে বলবো। প্রথম অর্ধের খেলা শেষে তাদের ফলাফল ছিল 2-0, তবে অনেকটাই চাপে আছেন বলবো জেএম স্পোর্টিং ক্লাব। দ্বিতীয়ার্ধে এসে অনেক বড় বড় বিগ আক্রমণ করতে হবে, সংঘবদ্ধ আক্রমণ করতে হবে যদি এই খেলায় টিকে থাকতে হয়। আপাতত গোলকে সমতা আসতে হয়, তাহলে কিন্তু অনেক তাদের পরিশ্রম করতে হবে এবং ঘাম ঝরানো গেম কিন্তু তাদের খেলতে হবে, বিশেষ করে জেএম স্পোর্টিং ক্লাব। জেএম স্পোর্টিং ক্লাবের 10 নম্বর জার্সি শাহিন, জীবন, জুয়েল তারা কিন্তু তাদের নামের প্রতি এখনো কোনো সুবিচার করতে পারেনি। যেরকম শাহিন, জুয়েল যে মানের যে জাতের খেলোয়াড় সেই জাত কিন্তু এখনো চেনাতে পারেনি, যার কারণে তারা অনেকটাই ব্যাকফুটে। অনেক সুযোগ পেয়েছিল 14 নম্বর জার্সি পর্যন্ত জেএম স্পোর্টিং ক্লাব আসিফ, সেই সুযোগ কিন্তু কাজে লাগাতে পারেনি। হয়তো কাজে লাগালে হয়তো গোল ব্যবধান সমান থাকতো। সবই কিন্তু খেলার একটি অংশ, তবে দ্বিতীয়ার্ধে কি ঘটবে না ঘটবে সেটা দেখতে চোখ রাখুন হারদি মির শামসুদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এবং সরাসরি লাইভ হারদি পেজে চোখ রাখুন।
দ্বিতীয়ার্ধে এসে উভয় টিম প্রান্ত বদল করেছে আমরা লক্ষ্য করছি। জিএম স্পোর্টিং ক্লাব দক্ষিণ থেকে উত্তর আক্রমণ সানাবেন এবং মাতা বিশ্বাস ফুটবল একাডেমি উত্তর থেকে দক্ষিণে অর্থাৎ হাইরোড প্রান্তে আক্রমণ সানাবেন। জুয়েল রানা আজকের প্রধান রেফারি, সহকারী রেফারি রাব্বি এবং রকি পরিচালনা করছেন। এই মাত্র রানিং করলেন রেফারি মোহাম্মদ জুয়েল রানা সেন্টারের মাধ্যমে। মাতা বিশ্বাস ফুটবল একাডেমি আক্রমণে ছোট পাস, মাতা বিশ্বাস ফুটবল একাডেমির 17 নম্বর জার্সি পরিহিত তানভীর, তিনি ঢাকা বিকেএসপিতে খেলে থাকে, কিন্তু আজকে হাজিরে মীর শামসুদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে কিন্তু খেলছেন। লম্বা একটি দূরপাল্লার শট ছিল, থামিয়েছেন জুয়েল। দূরপাল্লার কিক, ভাসানো কিক ছিল, লক্ষ্যবস্তু, বল চলে যায় গোল লাইনের বাইরে। এক্ষেত্রে কোনো গোল নয়, কোনো বিপদ নয়, গোল যা ছিল তাই। মাতা বিশ্বাস ফুটবল একাডেমি 2, জিএম স্পোর্টিং ক্লাব 0। মাতা বিশ্বাস ফুটবল একাডেমি ডিফেন্ডার, সুযোগ একটি আসছিল বলবো, সুযোগ বারবার এসেছে এবং দ্বিতীয়ার্ধের 1 মিনিটের মধ্যেই কিন্তু ব্যবধান একটু কমে রাখলো জিএম স্পোর্টিং ক্লাবের একজন সতীর্থ খেলোয়াড়। একটু আগেই বলেছিলাম দ্বিতীয়ার্ধে এসে অবশ্য তাদের আক্রমণ বড় করতে হবে, বিগ করতে হবে, সংঘবদ্ধ আক্রমণ করতে হবে, তাহলে কিন্তু খেলায় টিকে থাকা যায়। সেটি কিন্তু করলেন এবং গোলের ব্যবধান কিন্তু একটু কমিয়ে রাখলেন। কে গোল করলো? এই 14 কে না আসলে শুনবা। শুধু সুপ্রিয় দর্শক, খেলার ফলাফল জিএম স্পোর্টিং ক্লাব 0 থেকে 1 এবং মাতা বিশ্বাস ফুটবল একাডেমি 2। উত্তর সাইডে গোল পোস্টের বার পোস্ট বা বার, ওখান থেকে অন্তত পক্ষে 2 গজ দূরে দাঁড়াবেন সবাই। উত্তর পক্ষের গোল পোস্টের বার লাইন, ওখান থেকে 2 গজ। আমার কথা কিন্তু সবাই শুনবে না, কিন্তু শেষ শেষে সরিয়ে দিতে হবে। মধ্যমাঠ থেকে আবারও জিএম স্পোর্টিং ক্লাব অনেকটাই একটু হলেও উৎফুল্ল, বডি ল্যাঙ্গুয়েজ পজিটিভ আমরা লক্ষ্য করছি। তারা কিন্তু একটি গোল পরিশোধ করেছে। ভুল পাস জিএম স্পোর্টিং ক্লাবের তানভীর, দুঃখিত, মাতা বিশ্বাস ফুটবল একাডেমির তানভীর ভুল পাস, ব্যাক পাস করেছেন ওখানে জিএম স্পোর্টিং ক্লাবের ডিফেন্ডার। বল দখলের লড়াই, অবশেষে রেফারি মোহাম্মদ জুয়েল রানা ইঙ্গিত করলেন যে ফাউল ছিল, ফাউল ফ্রি কিক জিএম স্পোর্টিং ক্লাবের অনুকূলে। চমৎকার ভাবে কাউন্টার অ্যাটাক হয়েছে, নিচু হয়েছে কি, গোলরক্ষক প্রস্তুত আছেন, গোলরক্ষক প্রান্ত অনায়াসে কিন্তু গ্যাদার করলেন, বলটাকে আদর করে কিন্তু বুকে টেনে নিলেন। বল যখন বুকে টেনে নাই আবার কিন্তু তাকে লাথি দিয়ে সরিয়ে দেয়। এটি কিন্তু ফুটবলের অংশ, এটি কিন্তু ফুটবলের নাটক। শুধু সুপ্রিয় দর্শক, আজকের এই পড়ন্ত বিকেল একেবারে ঠান্ডা, উপযুক্ত আবহাওয়া, ফুটবল উপযোগী আবহাওয়া, এরই মধ্য দিয়ে কিন্তু ইয়ুথ ক্লাবের আয়োজন কোয়ার্টার ফাইনালের 2য় ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত মাতা বিশ্বাস ফুটবল একাডেমি তারা 2-1 গোলে এগিয়ে। গোলরক্ষক সবুজ সামনে টোকা দিয়ে বাড়ালেন সতীর্থর উদ্দেশ্যে। 2-1 গোলে পিছিয়ে জিএম স্পোর্টিং ক্লাব। তবে আমরা দেখেছিলাম দ্বিতীয়ার্ধের
ঠিক শুরুতেই 1 মিনিটের মাথায় কিন্তু একটি গোল তুলে নেয় জিএমএস স্পোর্টিং ক্লাব। আসিফ, 14 আসিফ, গোল করিস কে তোমাদের? হ্যাঁ, লম্বা ফ্রি কিক হাওয়ায় ভাসানো। আসিফ অনেক সুযোগ পেয়েছিলেন, প্রথমবার আমরা দেখেছিলাম, কাজের কাজ কিন্তু করতে পারেনি। তবে চেষ্টা করছেন বিশেষ করে আসিফ, শাহিন, জীবন অনেক ভালো খেলে থাকে। বল চলে যায় গোল লাইনের বাইরে, ফলে গোল কিক। শুধু সুপ্রিয় দর্শক, এইমাত্র যারা হাত দিয়ে মীর শামসুদ্দিন গ্রামের মাধ্যমিক বিদ্যালয়ে ঢুকলেন তাদের যথার্থে জানিয়ে রাখি, আজকে যে দুটি দল লড়ছে, মাহতাব বিশ্বাস ফুটবল একাডেমি এবং জিএমএস স্পোর্টিং ক্লাব মিরপুর, ইতিমধ্যেই মাহতাব বিশ্বাস ফুটবল একাডেমি তারা কিন্তু 2-1 গোলে এখন পর্যন্ত এগিয়ে। তবে দ্বিতীয় অর্ধের খেলার সবে মাত্র শুরু, খেলার নাটক অনেকটাই বাকি। তবে খুব বেশি যে লিড সেটি কিন্তু বলবো না, মাত্র 1টি গোলের লিড 2-1-এর। যে কোনো সময় কিন্তু এই লিডটাকে সমতায় বা সমানে করা যেতে পারে, সেটি কিন্তু সবই কিন্তু ঘটবে কিন্তু এই দ্বিতীয় দেশে। নিচু করে কিক ডিবক্সে রেখেছে, বিপদ হতে পারে। গোলরক্ষক সবুজ অনায়াসে গাদা করলেন, এক্ষেত্রে কোনো গোল নয়, কোনো বিপদ নয়। গোল হয়েছে, ঠিকঠাক ভাবে রিসিভ করতে পারলেন না মাহতাব বিশ্বাসের ডিফেন্ডার ওখানে সাজিদ, যার কারণে কিন্তু কর্নারের খেসারত কিন্তু গুনতে হলো ওই মাহতাব বিশ্বাস ফুটবল একাডেমির। কর্নার মানেই হাফ চান্স বা হাফ গোল বলে থাকে। দেখা যাক এই হাফকে ফুলে পরিণত যদি করতে পারে সেক্ষেত্রে সমতা আসবে। কিক নিয়েছেন, ডিবক্সে রেখেছে, হেড হয়েছিল চমৎকার। তবে হেডগুলা ডিফেন্স ভাগের খেলোয়াড় অর্থাৎ রক্ষণ ভাগের খেলোয়াড়রা করে থাকে, সেটি কিন্তু দেখেছিলাম ওখানে জিএমএস স্পোর্টিং ক্লাবের 4 নম্বর ডিফেন্ডার তৌফিক দলীয় ক্যাপ্টেন দারুণ একটি কিন্তু হেড করেছিলেন। তবে মাথার একটু যদি নিচে অংশ লাগাতে পারতো সেক্ষেত্রে অবশ্য দ্বিতীয় গোলে দেখা পেলেও পেতে পারতো। আনলাকি বলবো এক্ষেত্রে জিএমএস স্পোর্টিং ক্লাবের তৌফিক। পায়নি ডিফেন্ডার তৌফিক, দলীয় ক্যাপ্টেন। পাল্টা আক্রমণ, মাহতাব বিশ্বাস ফুটবল একাডেমি কাউন্টার অ্যাটাকে যাচ্ছিল কিন্তু কড়া পাহারাই ছিল ওখানে জিএমএস স্পোর্টিং ডিফেন্ডার। ফিরতে কিক হতে পারে, বিপদ কিন্তু আছে, এখনো বলবো বিপদ কিন্তু কাটেনি। চেষ্টা করছেন মাহতাব বিশ্বাস ফুটবল একাডেমির স্ট্রাইকার ভাগের খেলোয়াড় একজন। শেষ পর্যন্ত বল চলে যায় পার্শ্বরেখা অতিক্রম করে মাঠের বাইরে, ফলে থ্রো ইন। তবে থ্রো ইন বিশ্বাস ফুটবল একাডেমির অনুকূলে থাকছে। বিপদ কিন্তু হতে পারতো, ঠিকঠাক রিসিভ করতে পারেনি এক্ষেত্রে। তবে বল চলে যায় আবারও পার্শ্বরেখা অতিক্রম মাঠের বাইরে, ফলে থ্রো ইন। আবারও আমার সাথে যুক্ত হয়েছেন ছোট ভাই আবুল কালাম আজাদ, স্বাগত জানাচ্ছি দ্বিতীয় অর্ধের খেলা দেখার সাথে থাকার জন্য। শুধু সুপ্রিয় দর্শক, খেলার ফলাফল মাহতাব বিশ্বাস ফুটবল একাডেমি 2 এবং জিএম স্পোর্টিং ক্লাব 0। এমন অবস্থায় ধারাভাষ্যর পরিবর্তন আসছে ছোট ভাই আবুল কালাম আজাদ। ধন্যবাদ জামাল ভাইকে। তানভীর দুঃখিত, 2-1 গোলের ব্যবধানে লড়াই করছেন জীবন।
ডিবক্সের সামনে কোনো খেলোয়াড় নেই, সরাসরি ডিফেন্স কর্তৃক ক্লিয়ার। সবুজ লম্বা ভলি সবুজের, কোনো খেলোয়াড় নেই। 12 নম্বর জার্সি ছোট করে বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড়কে। জীবন ডান প্রান্ত দিয়ে গোল কিক। প্রান্ত গোলরক্ষক মাহতাব বিশ্বাস স্মৃতি ফুটবল একাডেমি 2-1 গোলের লিডে এগিয়ে। সবুজ সরাসরি গোলরক্ষক, লম্বা ভলি, কোনো খেলোয়াড় নেই। মাহতাব বিশ্বাস ফুটবল একাডেমি বেজ একদম নেই, বেজ 0, এটা টোন সবচেয়ে বেশি। জীবন জীবন দূরপাল্লার কিক, লক্ষ্যভ্রষ্ট কিক, এই ক্ষেত্রে কোনো বিপদ নয়। তৌফিক লম্বা করে বাড়িয়েছেন 14 নম্বর জার্সি পরিহিত আসিফ। আমার খেলাকে দেশে করবেন থ্রোয়িং জিএমএস স্পোর্টিং ক্লাব মিরপুরের অনুকূলে। লম্বা করে থ্রোয়িং করেছেন, একজন খেলোয়াড় আছে ওখানে, যদি আরো খেলোয়াড় থাকতো তাহলে হয়তো। কর্নার কিক, কর্নারের সংকেত দিয়েছেন। কর্নার কিক নেওয়ার জন্য জুয়েল ওখানে প্রস্তুত। দলীয় ক্যাপ্টেন জুয়েল। তৌফিক কিন্তু এই যাত্রায় উঠে এসেছে হেড করার জন্য। তৌফিক, তানভীর, জীবন ওখানে প্রস্তুত হেড করার জন্য। যদি হেড থেকে একটি গোল আসে কর্নার কিক থেকে, তাহলে সমতায় ফিরতে পারবে। দর্শক জিএমএস স্পোর্টিং ক্লাবের দর্শক, জিএমএস স্পোর্টিং ক্লাবের বারের পাশে দর্শক, আপনারা ওখান থেকে একটু সরে যান ভাই। জিএমএস স্পোর্টিং ক্লাবের যে টিম ম্যানেজার আছে আপনাদেরকে অনুরোধ করছি, অবশ্যই আপনারা সম্ভবত জিএমএস স্পোর্টিং ক্লাবের সাপোর্টার, স্বেচ্ছাসেবক 2-4 জন স্বেচ্ছাসেবক ওখান থেকে একদম ক্লিয়ার করে দেবেন, দর্শকগুলো একেবারে ক্লিয়ার করে দেবেন। কোন দর্শক ওখানে থাকবে না, ওখানে ক্লিয়ার। জীবন কিনার চেষ্টা, জীবন ডিবক্সের মধ্যে কিন্তু ক্লিয়ার। তৌফিক লম্বা কিক, সাগর ক্লিয়ার করলেন। তানভীর, তানভীর থেকে জীবন কিক, এইটাই হওয়া উচিত ছিল। জীবনের কিকটি যদি পোস্টে থাকতো তাহলে কিন্তু এই ক্ষেত্রে সমতায় ফেরার সমূহ সম্ভাবনা ছিল। জীবনের দূরপাল্লার লক্ষ্যভ্রষ্ট কিক বার পোস্টের বাইরে দিয়ে বল চলে যায়। ছন্দে ফিরেছে জিএমএস স্পোর্টিং ক্লাব। লম্বা কিক, সাগর, সাগর থেকে তানভীর, জুয়েল। জিএমএস স্পোর্টিং ক্লাব ভুল পাস, জীবন ছোট করে বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড়কে। ডিবক্সের মধ্যে ঢোকার চেষ্টা, এখন পর্যন্ত নিয়ন্ত্রণ রেখেছে বলের, কিন্তু নিয়ন্ত্রণ হারালেন। আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয়ার্ধে এসে কিন্তু জিএমএস স্পোর্টিং ক্লাব অনেকটাই ছন্দে ফিরেছেন। এই ধরনের খেলা ওভার দিলে, এই ধরনের আক্রমণ চলমান থাকলে তাহলে কিন্তু সেমিফাইনাল অনেকটাই কষ্ট হয়ে যাবে মাহতাব বিশ্বাস ফুটবল একাডেমির। অনেকটা সেমিফাইনালে হাতছানি দিচ্ছে তাদের। 2-1 গোলের লিডে তারা এগিয়ে। আগামী বুধবার টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনালে ম্যাচ, এই ম্যাচে অংশগ্রহণ করবেন
মহেশপুর ফুটবল একাডেমি ঝিনাইদহ এবং সাহেবনগর ফুটবল একাদশ মেহেরপুর। আগামী মঙ্গলবার অর্থাৎ আগামীকাল কোনো খেলা নেই, আগামী পরশু বুধবার একই মাঠে একই সময়ে অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনালের তৃতীয় ম্যাচ। অংশগ্রহণ করবেন মহেশপুর ফুটবল একাদশ ঝিনাইদহ বনাম সাহেবনগর ফুটবল একাদশ মেহেরপুর। দ্বিতীয়ার্ধে এসে আমরা কিন্তু দেখতে পাচ্ছি জিএমএস স্পোর্টিং ক্লাবের দুইজন খেলোয়াড়ের পরিবর্তন এসেছে। 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আউট হয়েছে এবং তার পরিবর্তে আরেকজন খেলোয়াড় মাঠে প্রবেশ করেছেন এবং একজন ডিফেন্ডার সাগর 13 নম্বর জার্সি নিয়ে মাঠে প্রবেশ করেছেন দ্বিতীয়ার্ধে। অর্থাৎ কোচ কিন্তু একটি ছক সাজিয়েছে, তাদের তুরুপের তাস হয়তো হাতে রেখে দিয়েছিল। খেলার ফলাফল দেখার পরে কোন একটা সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্তে হয়তো যদি সমতায় ফেরে তাহলে টাইব্রেকারে কি হয় না হয়, অথবা যদি 3-2 গোলের ব্যবধান করতে পারে তাহলে তারা সরাসরি সেমিফাইনাল নিশ্চিত করবে। বলের গতি অনেক বেশি হওয়ায় এই যাত্রা নিয়ন্ত্রণ করতে পারেনি জিএমএস স্পোর্টিং ক্লাবের সতীর্থ খেলোয়াড়। গোল কিক মাহতাব বিশ্বাস ফুটবল একাডেমি। তানভীর থেকে তৌফিক, আবার জীবন কিন্তু জ্বলন্ত খেলোয়াড়, বল পায়ে লাগলেই কিন্তু জ্বলে উঠছে জীবন। জিএমএস স্পোর্টিং ক্লাবের জীবন, অবৈধ ট্যাকেল, রেফারির বাঁশি, ফ্রি কিক ডি বক্সের সামান্য বাইরে থেকে, হলুদ কার্ড হলে হবে কি, জীবন যদি বের হয়ে যেত তাহলে যদি একেবারে গোল রক্ষককে 1-1 ফ্রি করে ফেলতো, যদি একটি কিক নিত তাহলে তাদের সমতায় ফেরার সুযোগ অনেকটাই নিশ্চিত হয়ে যেত। ফ্রি কিক, লোকচুরি কিক নেওয়ার চেষ্টা করছেন জুয়েল, বারবারই কিন্তু দলীয় ক্যাপ্টেন, তিনি বারবারই ফ্রি কিক এবং কর্নার কিক গুলো নিয়ে থাকছেন। জুয়েল রানা 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। গত বছর কিন্তু জুয়েল রানা ফাইনাল রানার্স আপ দলের হয়ে খেলা সুযোগ পেয়েছিলেন এই মাঠে। ছোট্ট করে বাড়িয়েছেন ডি বক্সের মধ্যে এবং হেড, তানভীরের হেড লক্ষ্যভ্রষ্ট, সামান্য বাইরে দিয়ে অফসাইডের ফাঁদে ধরা পড়ে তানভীর। আবার জুয়েল নিজ নিয়ন্ত্রণে, ছোট বড় মাপের খেলোয়াড় কিন্তু জুয়েল অনেকটা পরিশ্রমী খেলোয়াড় বলবো জুয়েলকে। কখনোই কোন রকমেই বল হারানো যাবে না, এইটাই তার জন্য প্রত্যয়, সেইটাই উপহার দিচ্ছেন দর্শকদের। ব্যাকফুটে থেকেও কিভাবে দলকে লিড দিতে হয় সেটি দেখাচ্ছেন জুয়েল রানা, জিএমএস স্পোর্টিং ক্লাবের দলীয় ক্যাপ্টেন 11 নম্বর জার্সি পরিহিত। মাহতাব বিশ্বাস ফুটবল একাডেমি চুয়াডাঙ্গা, থ্রোয়িং, ব্যাক টু ব্যাক থ্রোয়িং, জীবন নিয়ন্ত্রণ রেখেছে, বের হয়ে গেছে, ছোট করে সতীর্থ খেলোয়াড়কে দিয়েছে, ক্রস করার চেষ্টা করেছিল, দোকানের প্রতিপক্ষের পায়ে লেগে বল চলে যায় মাঠের বাইরে। থ্রোয়িং, কর্নার এরিয়া থেকে থ্রোয়িং নেবেন জিএমএস স্পোর্টিং ক্লাবের জীবন। বাড়িয়েছেন বক্সের মধ্যে, কোনো খেলোয়াড় নেই ওখানে, গোলরক্ষক প্রান্ত। প্রান্ত লম্বা ভলি, তানভীর বের হয়ে এসে হেড করে বিপদমুক্ত করলেন। থ্রোয়িং মাহতাব বিশ্বাস ফুটবল একাডেমির অনুকূলে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আবারও জানাতে চাই আপনাদের মাইকে কান রাখুন, আগামী ম্যাচ আগামী পরশু বুধবার, আগামীকাল কোনো খেলা নেই, আগামী পরশু বুধবার কোয়ার্টার ফাইনালের তৃতীয় ম্যাচ
অংশগ্রহণ করবেন। শক্তিশালী মহেশপুর ফুটবল একাদশ, ঝিনাইদহ বনাম সাহেবনগর ফুটবল একাদশ, মেহেরপুর সবুজ। জিএমএস স্পোর্টিং ক্লাবের দলীয় গোলরক্ষক দুটি গোল হজম করেছেন। নিজের অনেকটাই ভুলের কারণে কিন্তু আজকে সবুজের এই মাসুল দিতে হচ্ছে। খেলোয়াড়ের পরিবর্তন, মাতা বিশ্বাস ফুটবল একাডেমির একজন খেলোয়াড় মাঠের বাইরে যাচ্ছেন। মাঠে প্রবেশ করলেন আরো একজন তরুণ খেলোয়াড়, 29 নম্বর জার্সি পরে হিত মাহিন। দেখা গেল না। তৌফিক, জুয়েল, জুয়েল থেকে সতীর্থ খেলা 14 নম্বর আসিফ। জুয়েলের কিক, দুর্দান্ত কিক ছিল জুয়েলের। লক্ষ্যভ্রষ্ট, যদি পোস্টে কিক থাকতো তাহলে কিন্তু গোলরক্ষক প্রান্ত হয়তো কিছুই করা থাকতো না। দুর্দান্ত একটি কিক ছিল জুয়েলের, বারবার চেষ্টা করছেন কিন্তু গোলের সম্ভাবনা জীবন এবং জীবনের দ্বিতীয় গোল, জীবনের দ্বিতীয় গোল। অনেকটাই ব্যাকফুটে 3-1 গোলের লিডে এগিয়ে গেল মাধব বিশ্বাস ফুটবল একাডেমি চুয়াডাঙ্গা। জীবন অনেকটাই ছন্দে ছিল, কিন্তু জিএমএস স্পোর্টিং ক্লাব এই মুহূর্তে গোল হজম করা এটা কোন রকমেই মেনে নিতে পারছেন না দর্শক সমর্থকরা। অনেকটা আশাবাদী হয়ে উঠেছিল জিএমএস স্পোর্টিং ক্লাবের সমর্থকেরা, হয়তো যে কোনো মুহূর্তে হয়তো একটি বিপদ ঘটিয়ে একটি গোল আদায় করতে পারতো তারা, সেটাই চাচ্ছিল দর্শকেরা। এখন পর্যন্ত ফুটবল নাটকীয়তার খেলা, সামর্থ্য আছে জিএমএস স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের, কিন্তু অনেকটাই ছন্দে ফিরেছেন। জুয়েল রানা, জুয়েল, জীবন, জুয়েলকে পাস দিয়েছেন জুয়েল। খেলার ফলাফল মাধব বিশ্বাস ফুটবল একাডেমি 3 এবং 17 নম্বর জার্সি পরিহিত বিকেএসপির খেলোয়াড় তানভীর কিন্তু একটি হলুদ কার্ড দেখলেন এই যাত্রায়। খেলার ফলাফল মাধব বিশ্বাস ফুটবল একাডেমি 3, জিএমএস স্পোর্টিং ক্লাব 1। এই যখন খেলার পরিস্থিতি, আবারও মাইক্রোফোনে আসছেন বড় ভাই জামাল উদ্দিন। ধন্যবাদ। হ্যালো, ধন্যবাদ ছোট ভাই আবুল কালাম আজাদ। সম্পূর্ণ প্রাধান্য বিস্তার করে লড়ে চলেছে ওই মাহতাব বিশ্বাস ফুটবল একাডেমির তরুণ তুর্কি ফুটবল একাডেমি। একেবারে তরুণ নির্ভর টিম, কিন্তু মাহতাব বিশ্বাস ফুটবল একাডেমি তারা অনেকটাই কিন্তু সেমিফাইনালের টিকিট কিন্তু নিশ্চিত করে ফেলেছে, একথা আমরা অনেকটাই বলতেই পারি। সময় যত গড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে জয়ের পাল্লাটা ততই কিন্তু ঝুঁকে যাচ্ছে ওই মাহতাব বিশ্বাস ফুটবল একাডেমির অনুকূলে। আক্রমণে জিএমএস স্পোর্টিং ক্লাব একটি টস ছিল, দুর্বল মানের ক্রস,
গোলরক্ষক শুধু প্রান্ত চেয়েছে, দেখলেন, বলকে যেতে দিলেন, বল চলে যায় গোল লাইনের বাইরে, ফলে গোল কি। শুধু সুপ্রিয় দর্শক, এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের তৃতীয় ম্যাচ আগামী বুধবার একই মাঠে একই সময় একই ভেন্যুতে যে দুটো দল লড়তে যাচ্ছেন শক্তিশালী মহেশপুর ফুটবল একাডেমি ঝিনাইদহ বনাম সাহেবনগর ফুটবল একাদশ মেহেরপুর। আগামী বুধবার সেই খেলাটি দেখার জন্য সবাইকে অগ্রিম আমন্ত্রণ, আপনারা সবান্ধবে আমন্ত্রিত। যে কথা বলছিলাম, অনেকটাই কিন্তু সেমিফাইনালের টিকিট কিন্তু হাতছানি দিচ্ছেন ওই মাহাতাব বিশ্বাস ফুটবল একাডেমির। দেখা যাক, যেটুকু সময় যদি সময়টুকু ধরে রাখতে পারে, আমার মনে হয় অনেকটাই সেমিফাইনালের পথ কিন্তু তারা পাড়িয়ে দিতে যাচ্ছে। জুয়েল দলীয় ক্যাপ্টেন জিএমএস স্পোর্টিং ক্লাবের একেবারে দ্বিতীয়ার্ধের শেষ প্রান্তে দুটি গোল করতে হবে খেলায় সমতা আসতে হলে, অনেকটা দূরও কাজ, তবে সবকিছু কিন্তু ঘটে থাকে ফুটবলে। দূরপাল্লার কিক হয়েছিল, একেবারে ফুল ডেসিক পাওয়ারফুল শট ছিল ওখানে জিএমএস স্পোর্টিং ক্লাবের 9 নম্বর জার্সি পরিহিত জীবন। আজকে তিনি কাজের কাজ করতে পারছে না। জীবন, সুমন, জুয়েল, শাহিন তারা কিন্তু অনেকটাই ঝরে পড়ার মতো ঝরে গেছে। এখন পর্যন্ত তাদের আক্রমণ ভাগ কিন্তু ধারালো কোনো দেখেনি এখন পর্যন্ত। লম্বা ফ্রি কিক, হাওয়ায় ভাসানো ফ্রি কিক, গোলরক্ষক অনায়াসে গাদা করলেন, হাওয়ায় ভলি করে মারলেন, মধ্যমাঠের একটু সামনে থামিয়েছেন জিএমএস স্পোর্টিং ক্লাবের 12 নম্বর জার্সি পরিহিত চমৎকার জুয়েল। ঠিকঠাক রিসিভ করতে পারলেন, এক্ষেত্রে হয়তো বিপদ হতে পারতো। এই কথা যখন বলছিলাম, পাল্টা আক্রমণ, মাহাতাব বিশ্বাস চমৎকার একটি শট নিয়েছেন ওখানে, গোলরক্ষক প্রস্তুত ছিল ওখানে সবুজ। এক্ষেত্রে কোনো বিপদ নাই, কোনো গোল নয়। সবুজের দূরপাল্লার কিক ভাসানো, কোন সতীর্থ এখন পর্যন্ত নেই তাদের। বল দখলের লড়াই, শেষ পর্যন্ত বল চলে যায় পার্শ্বরেখার বাইরে, ফলে আবারও থ্রোইন জিএমএস স্পোর্টিং ক্লাবের অনুকূলে। খেলোয়াড়ের পরিবর্তন আমরা লক্ষ্য করছি মাহাতাব বিশ্বাস ফুটবল একাডেমির। একটি ফাউল ফ্রি কিক পেয়েছেন জিএমএস স্পোর্টিং ক্লাব, অনেক দূর থেকে, মধ্যমাঠের একটু সামনে থেকে। কত নাম্বারটা আসছে দেখো তো। 11 নম্বর জার্সি পরিহিত আকাশ, তিনি আউট এবং ইন হিসাবে ঢুকলেন 16 নম্বর জার্সি পরিহিত। দূরপাল্লার কিক হয়েছে, হেড হয়েছে, গোলরক্ষক প্রান্ত প্রস্তুত ছিলেন, অনায়াসে গাদার করলেন, কোনো বিপদ নাই এক্ষেত্রে। 16 নম্বর জার্সি পরিহিত বদলি খেলোয়াড় ফয়সাল, তিনি মাঠে প্রবেশ করলেন, থামিয়েছেন জিএমএস স্পোর্টিং ক্লাব ডিফেন্ডার। ভুল পাস, সে তানবীর বিকেএসপি থেকে খেলে থাকে, ভুল পাস করলেন আবারও দলীয় ক্যাপ্টেন জুয়েল। দূরপাল্লার কক ছিল, নিচু হয়েছিল, তবে লক্ষ্যবস্তু লাইনে মারতে হবে, নিশানা ঠিক করতে হবে। 3-1 গোলে তারা কিন্তু পিছিয়ে, দুটি গোল কিন্তু টপাটপ করতে হবে যদি খেলায় টিকে থাকতে হয়। তবে অনেকটা কিন্তু চাইবে না মাহাতাব বিশ্বাস ফুটবল একাডেমির স্ট্রাইকার বা মিডফিল্ডার, তারা কিন্তু চাইবে আরেকটি গোল করে লিডটা আরো একটু বড়সড় করে ধরে রাখার জন্য। অবৈধ ট্যাকেল, রেফারি মোহাম্মদ জুয়েল রানা তীক্ষ্ণ নজর, ফাউল ফ্রি কিক দিয়েছেন অনুকূল জিএমএস স্পোর্টিং ক্লাব। দলীয় ক্যাপ্টেন তৌফিক প্রস্তুত ফ্রি কিক নেওয়ার জন্য, অনেকটাই চিন্তিত ভাঁজ তার মাথায়। তার দল কিন্তু 3-1 গোলে এখন পর্যন্ত পিছিয়ে, ডি বক্সের মধ্যে রেখেছিল বল। জুয়েলের কিক, লক্ষ্যবস্তু, বল চলে যায় গোল লাইনের বাইরে, ফলে গোল কিক। লম্বা বলি, আবারও জুয়েল, বল পাস,
মাতা বিশ্বাস ফুটবল একাডেমি পাল্টা আক্রমণে, কিন্তু কড়া ডিফেন্স। রক্ষণ ভাগে একজন খেলোয়াড় ছিল, তিনি অবশ্য বিপদ মুক্ত করেছেন। মধ্যমাঠ থেকে আবারও আক্রমণে জিএম স্পোর্টিং ক্লাব। জুয়েল চমৎকার ভাবে ঘুরিয়েছেন, বিপদ আসতে পারে, থামিয়েছেন। কি করতে পারে তাকে অবৈধ ট্যাকেল করা হয়েছে। বিশ্বাস পাতা বিশ্বাস ফুটবল একাডেমি রক্ষণ ভাগের একজন খেলোয়াড় ছিল, তিনি অবশ্য অবৈধ ট্যাকেল করেছেন। যা হোক, ফাউল ফ্রি কিক দিয়েছেন রেফারি মোহাম্মদ জুয়েল রানা। আজকের খেলাটি পরিচালনা করছেন প্রধান হিসাবে জুয়েল রানা এবং সহকারী রকিবুল ইসলাম রকি এবং রাব্বি, তারা তিনজন খেলাটি পরিচালনা করছেন। যা হোক, একেবারে কড়াকড়ি জায়গায় ইনডাইরেক্ট ফ্রি কিক কিন্তু পেয়েছেন। প্রস্তুত ওখানে জুয়েল ফ্রি কিকটি নেওয়ার জন্য। সামনে অনেকটা মানব প্রাচীর তার জন্য বেঁধে দেওয়া হয়েছে। আউটসুইং ইটসুইং করাতে হবে তার বলে। চমৎকার ভাবে বক্সে রেখেছে, হেড হয়েছে, আংশিক হেড। যে মানের হেড হলে হয়তো গোলের দেখা পেত, সেই মানের কিন্তু হেড তারা কিন্তু করতে পারেনি, ব্যর্থ হলেন বলবো জিএম স্পোর্টিং ক্লাব। এক্সট্রা টাইম, অ্যাডেড টাইম। রেফারি মোহাম্মদ জুয়েল রানা 4 মিনিটের ইঙ্গিত করলেন। 4 মিনিটে 2টি গোল করতে হবে খেলায় টিকে থাকতে হলে ওখানে জিএম স্পোর্টিং ক্লাবের। তবে অনেকটাই দুরূহ কাজ এক্ষেত্রে বলবো জিএম স্পোর্টিং ক্লাবের। তবে দুরূহ বলতে আমরা অনেক বড় বড় টুর্নামেন্ট, বড় বড় আসর, বড় বড় লিগে দেখে থাকি 2 মিনিটে 2টি গোল কিন্তু হয়ে যায়, এরকম ইতিহাস কিন্তু আমরা দেখেছি। ওরকম যদি ধারালো আক্রমণ যদি করতে পারে জিএম স্পোর্টিং ক্লাব, হয়তোবা সমতায় আসতে পারে। তবে সবই কিন্তু সময় বলে দেবে। দেখতে চোখ রাখুন হাতদি মীর শামসুদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এবং সরাসরি লাইভে হাতদি পেজে। ক্রস করেছে, বিপদ আসতে পারত, 3 থেকে 4-এ চলে যেত গোলের সংখ্যা। আনলাকি বলবো এক্ষেত্রে মাহতাব বিশ্বাস ফুটবল একাডেমির। সুপ্রিয় দর্শক, এই ভাগে জানিয়ে রাখি কোয়ার্টার ফাইনালের 3য় ম্যাচ আগামী বুধবার শক্তিশালী মহেশপুর ফুটবল একাডেমি ঝিনাইদহ বনাম সাহেবনগর ফুটবল একাদশ মেহেরপুর। সেই খেলাটি দেখার জন্য সবাইকে অগ্রিম আমন্ত্রণ। আগামী বুধবার একই সময় একই ভেন্যুতে। পাল্টা আক্রমণ, জীবন আছে ওখানে, তার গতির চেয়ে বলের গতি অনেক বেশি থাকায় বল চলে যায় লাইনের বাইরে। তবে 2টি গোল আমরা জীবনের কাছ থেকে দেখেছি। তবে তার জন্য একটি বাড়তি সুযোগ, একটিকে চান্স কিন্তু তার আছে। আর একটু যদি এডিট টাইমে বা এক্সট্রা টাইমে একটু পরিশ্রম করে হয়তো হ্যাটট্রিকের যে সুবিধা সেটি কিন্তু আদায় করতে পারে, চেষ্টা করবেন তিনি। আপাতত এই কর্নার থেকে সেটি কিন্তু এই সুযোগটি লোভে নেওয়ার জন্য প্রস্তুত জীবন। ডিবক্সের একটু সামনে কড়া পাহারায় তার জন্য রেখেছেন, হ্যাটট্রিক করতে দেবেন না। ডিবক্সে রেখেছেন, বিপদ হতে পারতো। কোন সতীর্থ খেলোয়াড় ওখানে মাহতাব বিশ্বাস ফুটবল একাডেমির ছিল না, যার কারণে বল চলে যায়। সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের জানিয়ে রাখি এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের 3য় ম্যাচ আগামী বুধবার মহেশপুর ফুটবল একাডেমি ঝিনাইদহ বনাম সাহেবনগর ফুটবল একাদশ মেহেরপুর। কড়া পাহারা, মাহতাব বিশ্বাসের ডিফেন্ডার অনেক ঠিকঠাক ভাবে কিন্তু ডিফেন্স ভাঙতে পারেন এখন পর্যন্ত স্পোর্টিং ক্লাবের মিডফিল্ডার স্ট্রাইকার। যে একটি গোল হয়েছে দূর থেকে কিন্তু গোল হয়েছে। তৌফিক চেষ্টা করছেন উপর ভাগে এসে আক্রমণ ভাগ বাড়ানোর জন্য, পাস করেছেন, ডিবক্সে রেখেছে, কাকে দিলেন বল? 13 নম্বর জার্সি পরে তখন জিএম স্পোর্টিং ক্লাবের একজন খেলোয়াড় ছিল। এই ধরনের কিকে অবশ্য গোলের আশা করা যায় না। দীপ্ত নিশানা ঠিক রাখতে হবে যদি খেলায় টিকে থাকতে হয়। বল দখলের লড়াই, জুয়েল কি করলেন? লক্ষ্যবস্তু কিক, নিশানা ঠিক ছিল না, বল চলে যায় গোল লাইনের বাইরে, ফলে গোল কিক।
দর্শক কিন্তু অনেকটাই বুঝে ফেলেছে সেমিফাইনালের টিকিট কিন্তু নিশ্চিত করে ফেলেছে ইতিমধ্যেই ওই মাহতাব বিশ্বাস ফুটবল একাডেমি। ইতিমধ্যেই প্রথম দল হিসাবে সেমিফাইনালের টিকিট কিন্তু নিশ্চিত করে ওই মাহিমা সিটি সংসদ কুষ্টিয়া, এবং টিমের মালিক মহিবুল ইসলাম অত্যন্ত খুশি। প্রথম দল হিসাবে তিনি কিন্তু সেমিফাইনাল টিকিট নিশ্চিত করে। এর টাইমের অনেকটা শেষের দিকে, এমন অবস্থায় 1 মিনিটে 2টি গোল করতে পারবে, দেখতে চোখ রাখুন হার্দি মীর শামসুদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এবং সরাসরি লাইভ হার্দি পেজে। দুর্বল মানের কি আবারও জিএম স্পোর্টিং ক্লাব মধ্যমাঠের থেকে বিপদ সানানোর চেষ্টা করছিল, বল চলে যায় পার্শ্বরেখার বাইরে, ফলে থ্রো ইন। তৌফিক প্রস্তুত ওখানে থ্রো ইন করার জন্য, সুমন থেকে বল আবারও পার্শ্বরেখার বাইরে, ফলে আবারও থ্রো ইন জিএম স্পোর্টিং ক্লাবের অনুকূলে। তৌফিক দূরপাল্লার কিক হয়েছে, গোলরক্ষক প্রান্ত শুধু চেয়ে চেয়ে দেখলেন, বলটিকে যেতে দিলেন, বল চলে যায় গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে, ফলে গোল কিক মাহতাব বিশ্বাস ফুটবল একাডেমির অনুকূলে। এই কথা যখন বলছিলাম, রেফারি মোহাম্মদ জুয়েল রানা লম্বা বাঁশি দিয়ে জানালেন আজকের মতো খেলা শেষ, এবং মাহতাব বিশ্বাস ফুটবল একাডেমি 3-1 গোলে জিএম স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেললেন, এবং এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের তৃতীয় ম্যাচ আগামী বুধবার সরাসরি খেলবেন অবশ্য মহেশপুর ফুটবল একাডেমি ঝিনাইদহ এবং সাহেবনগর ফুটবল একাদশ মেহেরপুর। শুধু সুপ্রিয় দর্শক, সেই খেলাটি দেখার জন্য সবাইকে অগ্রিম আমন্ত্রণ, আপনারা সবান্ধবে আমন্ত্রিত। জীবনকে ম্যান অফ দ্য ম্যাচ করো, আর প্রথম গোল করিস আকাশ। হ্যাঁ, পোকাটা দিয়ে দাও, তাহলে হয়ে যাবে। তুমি থাকবে না, টিম চেঞ্জ করতে পারো। টিম যদি এদের সাথে পড়ে, হ্যাঁ, তাহলে ওই টিমে আমার কি ওদের সাথে পড়বে না? একটা অসুবিধা আছে, একটা ভাড়া ছোঁয়া পাবে না, না মন্ডল, মন্ডলের মন্ডল, মন্ডলের মন্ডল ছোট কি খেলছি। এই ছোট ভাই আসো।
সুলা